জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে সম্প্রতি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি। ভারত কোনো প্রতিক্রিয়া না জানালেও এ নিয়ে নতুন করে অস্থিরতা শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 2019 সালের 5ই আগস্ট কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা হয়। এদিন জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দেয়া সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার। সে সময় এই সিদ্ধান্তের নিন্দা জানায় পাকিস্তান। এবার সেই ঘটনা ভুলে নতুন সূচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 5 ফেব্রুয়ারি পাকিস্তানের আজাদ কাশ্মীরে এক সভায় সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধানের আহ্বান জানান। বলেন, আলোচনার পথ সহজ করে কাশ্মীরের পূর্বের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা। একই দিন ভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতের কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ার করেছেন, পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছে এবং যদি আরও 10টি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান তাদের সাথে লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে ভয় পাবে না। এ সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন জেনারেল আসিম মুনির। যদিও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইন্ডিয়া।